চলো বিয়ে করে ফেলি। কিসের বিয়ে? আমার বউ আছে না। ওরে এত টেনশন। না টেনশন থাকবো না, তোমারে বিয়ে করে নিয়ে যায় পর বউরাতে আমি মার খাই। প্রেম করা শিখাইছি না? প্রেম শিখাইছিলাম না তো, পরও কি করা শিখাইছিলে? বিয়ে করা শিখাই দিব। আমার বিয়ে করা শিখার দরকার নাই, আমার বউ দেখে আমি খুব ডরাই। এবারে ঈদটাও পরিবারের সাথে কাটাবো না, আরো একটা বছর জীবন থেকে হারিয়ে গেল। কষ্ট হয় না, কারণ আমি একা প্রবাসী, কষ্ট করলেও পরিবারের সব কয়টা মানুষের মুখে হাসি থাকবে ইনশাল্লাহ। স্যাক্রিফাইস করছেন, করুন, তবে স্যাক্রিফাইস করতে করতে নিজেকে একেবারে নিঃশেষ করে ফেলবেন না। আপনি সারাক্ষণ স্যাক্রিফাইস করতে থাকলে মানুষ ধরেই নেয় স্যাক্রিফাইস করার জন্যই আপনার জন্ম হয়েছে। আপনিও যে মানুষ, আপনারও যে মান, অভিমান, সুখ দুঃখ থাকতে পারে, মানুষ এটা ভুলেই যায়। মনে করে আপনাকে মনে হয় কেয়ার না করলেও চলে। ধূপ জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে গেলে সেই পোড়া কাঠিটা কে যত্ন করে রাখে বলুন তো? যতক্ষণ সুগন্ধ ততক্ষণ তার দাম। সুগন্ধ ফুরিয়ে গেলে মানুষ বরং নতুন ধূপ নিয়ে আসে। যে মানুষটার জন্য আপনি এত কিছু করলেন, সেও কিন্তু কেটে পড়েছে। ভেবে দেখুন, তার কাছে কিন্তু আপনি খুব বেশি কিছু আশা করেন, তবু সামান্য কৃতজ্ঞতা বোধটুকু পর্যন্ত সে আপনাকে দেখাতে পারে। তাহলে কেন নিজেকে নিঃশেষ করে আর কতদিন অন্যের কথা ভাববেন? এবার একটু নিজের কথা ভাবুন। দেখুন, আপনি যদি নিজেকে হরিণ লুটের মতো সবার মাঝে বিলিয়ে দেন, তাহলে মানুষ আপনাকে ওই হরিণ লুটের বাতাসা মনে করেই লুটে নেবে। আপনার কথা কেউ চিন্তা করবে না। তাই এইবার অন্তত নিজের কথা ভাবুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। নিজের কেয়ার করাটা কিন্তু নিজের অধিকারের মধ্যেই পড়ে। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকেও ভালোবাসতে পারে না। আমার কাছে কি মনে হয় জানো, একদিন কষ্ট পাইতে পাইতে আমি সুখ পাই যাব। শোনা যাবো, লোকে বলে না কষ্টের পরেই নাকি সুখ। নেই, আমার সুখটা কই আছে? টাকার জোরে বিশ্ব ঘুরি, মা তো পাশে নাই। কোটি টাকা দিলেও মায়ের আদর নাহি পাই। টাকার জোরে বিশ্ব ঘুরি, মা তো পাশে নাই। কোটি টাকা দিলেও মায়ের আদর নাহি পাই। মায়ের মতো এই জগতে আপন কেহ নাই। প্রবাসীদের দুঃখ বোঝার কেহ নাই। প্রবাসীদের দুঃখ। আচ্ছা ভাই, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, গার্লফ্রেন্ড হিসেবে কি রকম মেয়ে পছন্দ আপনার? আমার এমন মেয়ে পছন্দ যে আমাকে সম্মান কম করুক, সমস্যা নাই, বাট আমার ফ্যামিলিকে সম্মান করুক। ওয়াও, একদম ঠিক কথা। তো ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার ওয়াইফ আর 2টা বাচ্চা। হ্যাঁ, যখন ঈদ আসবে কিন্তু আপনার নতুন জামা কেনার কোনো ইচ্ছা থাকবে না, তখন বুঝে নেবেন আপনি বড় হয়ে গেছেন। যখন ঈদ আসবে অথচ ঈদের দিনকে ঘিরে আপনার কোনো ব্যস্ততা নেই, তখন বুঝে নেবেন আপনি বড় হয়ে গেছেন। সালামি নেয়ার বয়সটা যখন সালামি দেওয়ার বয়সে পরিণত হয়, তখন বুঝে নেবেন আপনি বড় হয়ে গেছেন। তবুও ঈদ আসে আনন্দ নিয়ে, রোজাদারদের জন্য পুরস্কার নিয়ে, আর শৈশবের অজস্র স্মৃতি নিয়ে। আহারে শৈশব, তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে, ফিরিয়ে দাও আমার শৈশব, আমার ছোট্টবেলার ঈদ। মানুষ যখন সম্পর্ক শেষ করতে চায়, তখন সে প্রথমে কথা বলা বন্ধ করে দিবে। এরপর সে আস্তে আস্তে করে দূরত্ব বাড়াতে থাকবে। এরপর আপনাকে সে ইগনোর করতে থাকবে। এরপর আপনাকে এটা বোঝাবে যে, এটা ফিল করাবে যে আপনি তার জন্য বাঁচেন বা মরেন সেটা তার কিচ্ছু যায় আসে না। আপনি তার জন্য যদি চিৎকার করে কান্না করেন, তাহলে তার বিন্দু মাত্র আসে যায় না। সেই জন্য এই মানুষগুলোকে ভালোবাসার আগে, বিশ্বাস করার আগে মানুষগুলোকে আগে চিনে নেবেন। যদি চিনতে পারেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। অন্যথায় মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রূপ পাল্টায়। এই মানুষের রূপ আপনি কখনোই ধরতে পারবেন না। অতএব সো কেয়ারফুল।
আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিচ্ছু মনে করি না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তাই আমি আমার মতন করে পথ চলি, যে চেনার সে ঠিকই চিনবে। চটপটি চল চটপটি, হাফ প্লেট 10 টাকা, ফুল প্লেট 20, দেরি করলে হবে লেটে কই পেন্টিস। আর হাফ প্লেট 10 টাকা, ফুল প্লেট 20, দেরি করলে হবে লেটে কই পেন্টিস। খাইলে কইবেন আবার খাই, না খাইলে পচকাইবেন ভাই। ফটাফটি এই চটপটি চটপটি। ন জানে হন বৈদ্যর তাবিজ দিলা রে সোয়াই, ঘুম পাতাইলা উড়িয়ে রো তোমারে দোয়াই। এল্লা অস্থির লাইলে গরতে ফাটাই দো উকিল, বাসার গরত হুঁশ ফুরাইম দরজাত লাগাই কি। তুই এল্লা গরি হইলে হতা হনা কেনে রই, মনে হয় তোমার হাসে যাই গই ওরাল পঙ্কি ওই। আই ওরাল পঙ্কি ওই, আই ওরাল পঙ্কি ওই। আরে ফুইসাই ফুইসাই বাইলদি প্রেমর মিডা হতা হো। আমরা কপাল পোড়া প্রবাসী, ফ্যামিলির সাথে আনন্দ ভাগাভাগি করে সেহরি আর ইফতার করার ভাগ্য আমাদের নেই। হাই রে প্রবাস, করিলি সর্বনাশ, কার কাছে এত দুঃখ করিব প্রকাশ। খাইছি বড় ধরা, জীবন ধামরা, খাইছি বড় ধরা, জীবন ধামরা। শুধু রক্ত ঝরাই বেতন পাই যাতা, জীবনটা হয়ে গেছে তেজপাতা। আল্লাহ, জীবনটা হয়ে গেছে তেজপাতা। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر চুলগুলো সব পেকে যাচ্ছে, লড়ে যাচ্ছে দাঁত। খাবারে আর পাই না আমি আগের মতো স্বাদ। গেল কই বাহাদুরি পূর্ণিমারি। দালাল আমায় বিদেশ আনছে, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটাই শুধু, কথায় কাজে মিল নাই। তরে যদি সামনে পাই আর তো কোনো রেহাই নাই। তরে যদি সামনে পাই আর তো কোনো রেহাই নাই। চাল তুলিয়া দিমু লবণ লাগাইয়া, চাল তুলিয়া দিমু লবণ লাগাইয়া। সব হচ্ছে রোহিঙ্গা, অর্থাৎ আরাকানের যে মায়ানমার রোহিঙ্গা যাদেরকে বলি আমরা, তারা থাকে পুরোটা এলাকায়। আমরা এখন যে বাড়িতে আছি এটার মালিকও রোহিঙ্গা, বলতে আরাকানে থাকে এরকম লোকের। এটা আমরা ভাড়া নিছি এই বাড়িটা 1 বছরের কন্ট্রাক্টে।
এখানে আমরা কাজ করি। এই আমাদের বাড়ির এই জায়গার এরিয়াগুলো, এই জায়গাটা ফাঁকা, এখানে কোনো ঘর উঠে নাই। আর এটা একটা খাসা, এটাতে আমরা মুরগি পালি। আর ওইদিকে আমরা নিজেদের বাড়ির মতো করে সাজাচ্ছি। এখানে আমরা নিম গাছ লাগাইছি, দেখেন নিম গাছ, 3টা নিম গাছ লাগাইছি। মোটামুটি গাছগুলো জিতে গেছে, আস্তে আস্তে বেঁচে উঠছে। নিম গাছের নিচে আবার আমরা পুঁই শাক লাগাইছি। এই নিম গাছ, এটাকে আপনার সৌদিয়ারা বলে জিয়া গাছ, অর্থাৎ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নিম গাছ দিয়েছিল সৌদি সরকারকে। এখানে আমরা 3টা লাগাইছি, জিতে গেছে। তো এখানে এটাকে বলে জিয়া গাছ। আর এখানে একটা ঝুপড়ার মতো একটা গাছ দেখতেছেন, এই গাছটা দেখতেছেন ঝুপড়ার মতো, এটা হচ্ছে মিসওয়াক গাছ। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের ডাল দিয়ে মিসওয়াক করতেন। আমরা তো বাংলাদেশের মানুষ বেশিরভাগ নিম গাছের ডাল দিয়েই মিসওয়াক করি, কিন্তু আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের ডাল দিয়ে মিসওয়াক করতেন। তাই এই গাছকে সৌদিরা অনেক যত্ন করে এবং এটাকে মিসওয়াক গাছ বলা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা হচ্ছে এইটা। তো আমরা যে কাজগুলা করি, এটা হচ্ছে রাস্তা, এই কাজগুলা করি বোরকার কাজ। এটা হচ্ছে সবগুলা আপনার যেই রোলগুলা আনি, এখানে সৌদি আরবিতে তাগা কয়, আর আমরা বাংলাদেশে কই কাপড়ের রোলগুলো আনি। রোলগুলোর ভিতরে এই মানে কাগজের যেই এগুলো থাকে, এগুলো আমরা এখানে রাখছি। তারপরে আপনার যে কাপড়ের টুকরা, কাটা পিস, এগুলো আমরা বস্তা ভরে ভরে এখানে রাখছি। অর্থাৎ এগুলো আসলে কাপড়ের টুকরা, কাটা পিস, কাঠন, এই যে রোলগুলা কাগজের, এগুলা কিন্তু বাংলাদেশে বিক্রি হয়, প্লাস্টিকের বোতলও বিক্রি হয়। সৌদি আরবে কিন্তু এগুলো বিক্রি হয় না। এগুলো এখানে আমরা জমাইছি। এখান থেকে আপনার জোবালার গাড়ি, অর্থাৎ ময়লার গাড়ি, ময়লারে জোবালা বলে, ময়লার গাড়িতে উঠাই দিলে ময়লার গাড়িওয়ালারা নিয়ে যাবে, নিয়ে ফেলে দিবে। কিন্তু এটা যদি বাংলাদেশে হতো, এখানে যা মাল আছে মনে করেন যে 2000-2500 টাকা বিক্রি হতো। এরকম আপনার কাপড়ের টুকরাগুলো বিক্রি হতো, এই কাঠন কাগজগুলো বিক্রি হতো। কিন্তু এখানে এগুলো চলে না, প্লাস্টিকের বোতল এগুলো চলে না। এগুলো সব মানে সৌদিরা রিসাইকেল করে না, এগুলো ফেলে দেয়। বাংলাদেশে অন্যান্য দেশে কিন্তু এই পর্জা বা ইয়ে দিয়ে রিসাইকেল হয়। আপনার এই যে ময়লাগুলা, কাটা পিসগুলা দিয়ে লেপ্ত বিভিন্ন জিনিস তৈরি হয়। আমরা এই যে আমাদের নিম গাছ যেই এটা লাগাইছি, এটাও রোদ ছায়া আছে, এটা খুব ভালোই হয়ে যাচ্ছে। তারপরে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এই দূরে একটা দেখা যাচ্ছে, এটা 3 নাম্বার। 3টা নিম গাছ লাগিয়েছি আমরা, মোটামুটি 3টা জিয়া গাছ বেঁচে আছে। আশা করি এগুলা বড় হবে। ভালো আছি, সুখে আছি, আসার পরে বুঝাছি কেন সবাই মিথ্যা কথা কয়। বুঝে শুনে আইসো তোমরা, প্রবাসের বাবালা নয়। ও ভাই রে কলিজা ভাইটা যাহায় নাহি তার কি বেলাল মিয়া, এই প্রবাসের বাস্তব নিয়া সুরে সুরে। আমরা প্রবাসীদের এলোমেলো জীবনটাকে গোছাতে গোছাতে হঠাৎ করে একদিন মালাকুত মউত এসে বলবে, ইউর টাইম ইজ ওভার, লেটস গো। এই যে বিদেশ পড়ে রয়েছি না ভাই, একটা সত্যি কথা কই, একদম বংডা দৌড়া পড়ে রয়েছি ভাই, একদম খাস বংডা দৌড়া পড়ে রয়েছি। মানে আমি সুখে আছি না দুঃখে আছি না কষ্টে আছি কেউ কইতে পারতো না ভাই। মানে জীবনটা আমি কাটা দিতেছি একদম বংডা দৌড়া ভাই। জীবনে অভিযোগ করতে চাইতেছি না ভাই, কিন্তু সময়টা এমন হয়ে গেছে যে মানে আমি অভিযোগটা করতে চাইতেছি না। صديق 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 والله دنيا ما في صديق دنيا امشي ما فلوس باش امشي دنيا ما فلوس فلوس في صديق في فلوس في حبيبي في فلوس في ماما بابا في فلوس في اختي في فلوس في اخو في ما في فلوس ما في ولا شيء يا حبيبي ذكر انت اليوم মায়ের আদরের ছেলেরা 10 মিনিট বাড়িতে কাজের কথা বললে বাসা থেকে বের হয়ে যেত নানান অজুহাতে। সেই ছেলেটা এখন দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করার পরে 10 মিনিট অজুহাত দেওয়ার মতো সময়টা তার নাই। যে ছেলেটা একদিন সব হবে এই আশায় দিন কেটে যাচ্ছে, কিন্তু যখন সব হবে তখন হয়তো শখের সেই বয়সটা আর থাকবে না। যেই সময়টাতে চাওয়া পাওয়ার আনন্দটা সবচেয়ে বেশি থাকে, সেই সময়টাই চলে যাচ্ছে টাকার অভাবে। কিছু না, আজকে আকাশ আমার নিচে, আমি উপরে,
ইচ্ছে করে আরো ভালোবাসি তোমারে। তোমার কাছে পাওয়াতে আমি উড়ব হাওয়াতে, ঘুরবো দুজনে চলো সুখের শহরে। এবারটা একটা কথা বলতাম, কল দিছি দে, মন খারাপ বলবো না, অন্য কথা বলার জন্য কল দিছি দে। অন্য হতা হামের হতা হইলে আরে হ অবাজি খামের মাপ কথা, সাইড দিত তুই খামের কথা। তুই যদি বালা ফুয় তাড়াতাড়ি হয়ে রাখি দে। আমি ভালো ছেলে, আমি বলতে চাচ্ছি রে বড়দা, মন আমার কেমন কেমন করে। কেমন করে হাই কিনলে হাই কেন হইতাম তোর মন কেমন করে ইয়া নয়া জ্বালানো না, তোর মন কেমন করে হাই কি জানিও বাজি। আচ্ছা বড়দা, একটা প্রশ্ন আসিল রে আপনার কাছে, প্রশ্ন ছিল রে একটা। সরেগর বড়দা, মন আমার কেমন কেমন করে। তোর মন কেমনের মারা বাবা আই নিজের মোবাইল নিজে বাজ্যে ভাঙি ফেলি আই তুই ফল মারি মরি জিঙ্গি তোর লাই তিরি। মন আমার কেমন কেমন করে। তুই মন কেমন করিলে তুই গো হাম ঘর সম্বলবারে ঘুম যা গই আল্লো ফোন আফুন দিন গইতি বাজি। ভাইয়া তুমি এবার কোরবানিতে গরু কিনতেছো? তো কোরবানিতে গরু ন কিনুম না। গরু কিনে গরুকে কাপড় টাফড় কিনে দিবে না? গরু এবার স্বাস্থ্য ভাই না, গরু এবার হর কিনে দিতাম। আমার গরু কত রঙে মনে মনে চোখে তোমার ছবি আঁকা, তোমারই যে নামে লেখা। তুমি ছাড়া আর তো কিছু নেই, তুমি ছাড়া আর তো কিছু নেই, তুমি ছাড়া তো কিছু নেই। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালোবাসি। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি বড্ড ভালোবাসি। इस दिल की बातों में जो आते हैं वो भी दीवाने हो जाते हैं, मंजिल तो राहें ढूंढ लेते हैं। তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই, হৃদয় খোঁজে তোমাকে। তোমার প্রেমে হারিয়েছি মন, তুমি আমার প্রাণের স্বজন। জানুয়ারি মাস আমাদেরকে স্বপ্ন দেখায় আর ডিসেম্বর মাস আমাদেরকে বাস্তবতা শেখায়। এই বছরটা আমাকে শিখিয়েছে বন্ধন যতই ঘনিষ্ঠই হোক না কেন, যে কেউ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কারণ মানুষের স্বার্থ ফুরিয়ে তো ডাইট বৃষ্টি শেষ, বৃষ্টি নাচতে শেষ, একদিন বৃষ্টি। ايش مشكلة؟ কি সমস্যা? شو فكر؟ কি ভাবছো? انت في بدك شيء؟ তোমার কি কিছু লাগবে? انت كويس؟ তুমি ভালো আছো? মনের মাঝে তোমার ছবি রাখছি আমি লুকাইয়া, এমন মায়ার মানুষ তুমি পাইবা কোথায় খুঁজিয়া। মনে রেখো একটা কথা, যাইও না গো ভুল। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে। এসমাইয়া গালবি, শোনো আমার প্রিয়তমা, ইন্তি মজুদ জিয়াদা বাইত,
তুমি আছো আমার থেকে অনেক দূরে, লেকিন ইনতে আলাতুল মজুদ হাগ্গি জুয়া। তুমি আছো সব সময় আমার এই কলিজার ভিতরে। আশা নানা হুব্বু বেসিনতি, আমি শুধু ভালোবাসি তোমাকে। ওয়াল্লাহি মা একবাতানি হুরমা। আল্লাহর কসম আমি অন্য কোনো মেয়েকে আর চাই না। আপনার প্রিয় মানুষটাকে কত ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। দয়া করে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করবেন। ভয় পেও না, রাগের মাথায় আমার শুধু কথা বলার ধরন পাল্টায়, তোমার প্রতি ভালোবাসা নয়। ভাইয়ে আপনারে কল দিছি একটা কথা বলার জন্য। বলেন। আপনি ওই ইকবাল বোর্ডিং এর ইকবাল বদ্দানে? হ্যাঁ হ্যাঁ, ইকবাল বোর্ডিং এর আমি ওনার। তো আপনি নিজের বোর্ডিং এর নাম নিজের নামে দিয়ে দিয়েছেন? না, এটা নিজের নামে দিছি বলতে ওটা মানে আমার পরিচিতি, আমাকে সবাই চিনে তো ওই কারণে। ও ভাইয়া, আগে কমলাপুর ঘুমাইতাম। তো কমলাপুর ঘুমাবেন? আমি তো সিটাং এর ইকবাল বোর্ডিং, আমার তো সিটাং। আপনি কমলাপুর ঘুমাইতাম, এখন আপনি কই? ভাইয়ে মা কিডে বাপ কিডে জানি না ভাইয়ে, আমি কমলাপুর ঘুমাইতাম। তো আপনি ভাই কমলাপুর ঘুমাইতেন, এখন আপনি আমার বোর্ডিং এর খবর নিতেছেন কেন এটা বলেন? ভাইয়ে মানুষ লাথি মারছে, দৌড়াইয়া দিছে, আবার মায়ের খাইয়া দৌড়ানি খাইয়া ভাইয়া কমলাপুর ঘুমাইতাম। কি আমি বুঝতেছি না ভাই, আপনি কমলাপুর ঘুমাইতেন, এখন আপনি কই ঘুমান? এখন কি সিটাং আসছেন নাকি সিটাং আসবেন নাকি আমার বোর্ডিং এ উঠবেন? কমলাপুর ঘুমাইতেন বুঝছি, এখন আপনি কি করেন, কই থাকেন, কি করবেন? আপনি কি এখন বোর্ডিং এ? ইকবাল বোর্ডিং? আমি বোর্ডিং এ না, আমার বাসায়। আমি তো বোর্ডিং এ থাকি না, আমি বাসায় থাকি। ওইটা ভাইয়া এক বেলা খাইছি, আবার আরেক বেলা খাইতে পারি না ভাইয়া। এরকম দিন কাটাইছি ভাইয়া, একবার খাইছি খাইন, আবার কমলাপুর ঘুমাইতাম। তাই এখন কি আপনার কি এখন কি ফিনান্সিয়াল কন্ডিশন মানে খারাপ নাকি? ফিনান্সিয়াল অবস্থা খারাপ নাকি? আপনি কি চিটাং আসছেন? কমলাপুর ঘুমাইতেন? কমলাপুর ঘুমাইতাম ভাই, আপনি কমলাপুর ঘুমাইতেন, আপনার কি ঘর বাড়ি নাই? এখন কি আপনি কি করতে চাইতেছেন আমার বলেন? ভাইয়া আমি কমলাপুর ঘুমাইতাম। এক কথা করে কমলাপুর ঘুমাইতেন বুঝছি আমি, এখন আপনি কি করতেছেন? কই চিটাং আসবেন? ভাইয়া আগে তো কমলাপুর ঘুমাইতাম। এখন কি নিবি? এখন কমলাপুর ঘুমাইতাম। ও ভাই আমি বুঝছি, আমি আপনার কথাটা বুঝছি, আপনি কমলাপুর ঘুমাইতেন, এখন কি করেন? আমি ভাইয়া কমলাপুর ঘুমাইতাম। কমলাপুর বাইরে ভাই, আপনি আমারে ক্লিয়ার করেন। কমলাপুর ঘুমাইতেন, আপনি এখন কই ঘুমান? কমলাপুর ঘুমাইতাম। ওর মার বাপ খড় ঘুমাস দেখো, এখনো কি কমলাপুর? আগে কমলাপুর ঘুমাইতাম। তুই ঘুমতা ঘুমতা রে ফরিয়ে ঘুমতা হম্বল লাগবে না রে বাতারি। কমলাপুর ঘুমাইতাম। মাথা ঠান্ডা করেন, একটা কথা কই ভাইয়া। ও ভাইয়া রে, আমি অস্ত খাই ভাইয়া। তো ভাই বলেন আপনার কি টাকা পয়সা লাগবে? আমি একটা মাথা ঠান্ডা করেন, একটা কথা কই। কমু কি সাহায্য লাগবে আপনার? ভাইয়া আমি কমলাপুর ঘুমাইতাম। ঘুমা আর ভিতর ঘুমা। আমাদের চেহারা নষ্ট হইব না তো কি হইব? আমাদের এক চোখে কেরিয়ার, আরেক চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নাই নিজেকে দেখার। প্রবাস থেকে বলছিলাম। এই প্রবাসে যতই খারাপ সময় আসুক না কেন, আমাকে ধৈর্য ধরতে হবে, কারণ এই প্রবাসে একমাত্র আমি ছাড়া আমার আর কেউ নাই রে। দুনিয়াতে প্রথম সম্পর্ক মা ছিলেন না, দুনিয়াতে প্রথম সম্পর্ক বাবা ছিলেন না, দুনিয়াতে প্রথম সম্পর্ক ভাই বোনের না, দুনিয়াতে প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক, যেটা জান্নাত থেকেই শুরু হয়েছে। এমনকি মারা যাওয়ার পরে জান্নাতেও প্রথম দেখা হবে স্বামী স্ত্রী, যেখানে এক ফলকেই কেটে যাবে 40টা বছর। ওহে মায়াবতী, শুধু দুনিয়া কেন, আখিরাতের পরে জান্নাতেও আমি তোমাকে চাই। তোমার সাথে সারাটা জীবন আমি কাটাতে চাই, কোনো হুর হুরের সাথে নয়।
ইয়া হাবিবি ওয়েলকাম টু সৌদিয়া ফলুস ফিহি নওয়াজত नोम वल्लाही हिना माफी कुल्लो शै मौजूद हिना बस मामा बाबा वल्लाही माफी मौजूद बस हिना लाजम शुगल আনাউল মজুদ বাংলাদেশ। আমি আগে ছিলাম বাংলাদেশে। আনালাতুল সৌই জালান সাও সাও মামা। মায়ের সাথে সব সময় রাগ করতাম। কাতির মারা কাচ্চার হাগ্গি মামা কল। অনেক বেশি মায়ের মনে আমি আঘাত দিতাম। আনাই জিতানে বিলাদ। এখন আমি আছি অন্য দেশে। দাহিন মালুম মামা কেফ। এখন বুঝি মা কেমন। ওয়াল্লাহি হিনা মাফি হাসিল মামা সেম সেম না ফুরতানি। আল্লাহর কসম এখন আর মায়ের মতো এখানে কাউকে খুঁজে পাই না। আনালাতুল সৌই ওয়াতশান ইনতি মামা। আমি এখন আমার মাকে অনেক বেশি মিস করি। মাকে ভালোবাসেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। অবশ্যই। এই মুসলমান, আপনি কি মারা যাবেন না এক সময়? যাবেন না? হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন, অথবা বর্ষাকালে মারা যাবেন। যেদিন আপনি মারা যাবেন, রূহটা যখন কবজ হবে, দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে, কারণ রূহ কবজ শুরু হয়ে গেছে ভিতরে। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রূহটা কবজ হবে। তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন, দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না, ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না, কারণ আপনার ভিতরে যে জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? যখন মালাকুল মাউত রূহটা কবুল শুরু করে, মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে, ও মালাকুল মাউত এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও। দুনিয়া কুল্লো নফরাত একবা ফ্লুস লেশ ইনতা দৌড় দৌড় হুরমা ওরা ওল্লা সাদিক হাদা মাফি ফায়দা লাজিম ইনতা দৌড় দৌড় ফুলুজ ওরা ইনতাফি ফুলুস সাদিক আখু মামা বাবা ইয়ানি দুনিয়া কুল্লো নফর হুব্বু ইনতা ওল্লা সাদিক কালাম সিদা ইনতা মাফি ফুলুস মাফি আইয়েশাই। তুমি প্রবাসীর বউ মানে এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, কারোর সঙ্গে তোমার হেসেও কথা বলা চলবে না, কারণ তুমি হেসে কথা বলবে, তোমার জন্য পিছনে সিআইডি রেডি আছে তোমার বদনাম ছড়ানোর জন্য। তুমি স্বামীকে বিদেশে পাঠিয়ে এইটা ভাইবো না যে তুমি উড়বে মুক্ত আকাশে, আর তোমাকে কেউ কিছু বলবে না, কেউ কিছু জানতেও পারবে না। মনে রেখো, 10 দিন যদি চোরের হয়, একদিন কিন্তু সাউদের হবে। তাদের কথায় চুপ থেকো। প্রবাসীর বউ মানে তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। জবাব এখন নয়, জবাব সময় মতো দেওয়া হবে। ওরে দেশ ছেড়ে বৈদেশি হইলাম, ছাড়লাম সাধের ঘর। অবুঝ মনে বুঝ মানে না, কে করবে কদর রে, কে করবে কদর। আমি তোমার পাশে থাকবো সারাটা জীবন। তোমাকে খুশি করতে যা যা প্রয়োজন আমি সবকিছু করব, কারণ আমি বিশ্বাস করি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার পাশে থাকলে আমি পূর্ণতা অনুভব করি। ওরে মরণ ঝুঁকি মাথায় নিয়ে প্রবাসীরা রোজ গায়ের রক্ত পানি করে, কেউ রাখে না খোঁজ। অকাল মরণ হলেও খবর আসে না দোকানে। প্রবাসী জীবন কি যন্ত্রণার প্রবাসীরাই জানে রে, প্রবাসীরাই জানে। মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই। আমরা প্রবাসী একা। আজকে আমি যদি মারা যাই, আমার লাশটা বাংলাদেশে যাইতো না, আঁকা মারাই এই কারণ যাইতো না। তো ভাবে সফলতা হয়ে বাংলাদেশ, আল্লাহর কাছে এটাই দোয়া, আর কিচ্ছু না। ইয়া হাবিবতি আনা হব্বু ইনতা ইনতা হব্বু তানি নফর মাফি মুশকিল মুমকিন আনারো বাদেন ইনতা মালুম আনা নফর কেফ। না খানা কথা এমনি করতেছে, আপনার বলা যায় নাকি অ্যাকচুয়ালি গ্যারান্টি আছে কথা বলে গিয়ে খাবার
2025 সালের এইটাই শেষ মাস। এখন সবাইকে একটা কথা বলি, যদি 2025 সালে কারো মনে কষ্ট দিয়া থাকি, আমার মাফ করে দিয়েন। কারণ এমনও হতে পারে 2026 সালে আমি নাও থাকতে পারি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। কিছু কথা সময়েরই চড়া পাতা দিয়ে যায় শুধু ব্যথা বুকে থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে স্মৃতি মোছে না মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে স্মৃতি মোছে না মন ভাঙায় না যায় না ব্যথা বলা যায় না সয় না এই ব্যথা দে সয় না হে আল্লাহ, মনের জোরটা একটু বাড়াইয়া দাও যেন ভেঙে না পড়ি, শরীরের জোরটা একটু বাড়াইয়া দাও যেন অনেক পরিশ্রম করতে পারি। অনেক স্বপ্ন নিয়ে গো আল্লাহ এই প্রবাসের মাটিতে পাড়ি দিছি। নেই তো প্রবাসে আমার আপন বলতে যে কে, এক আল্লাহ ছাড়াই আমার আপন বলতে নেই আর কে, এক আল্লাহ ছাড়াই আমার আপন বলতে নেই আর কে। আমার মনে অন্য কোনো নারী নাই, কারণ আমার শখের নারী প্রতিনিয়ত অপেক্ষা থাকে আমার বাড়িতে ভাই। হে আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আর আল্লাহ, আমাদের জীবনে তো অনেক কিছু চাওয়ার থাকে, সবার জীবনের চাওয়াগুলো তুমি পূর্ণ করে দাও। আমিন। बाबा ايوه علينا انت من برا ديجي ايوه نوم ما في مزبوط ليه انا يبغى نفر ثاني فرساني مين ثاني سواق لا لا سواق ايش يبغى انا انت يبغي حبيبتي في جيرل فريند حرام حبيبي انت في زوج باكستان ايوه ليش انت بس حبيبتي هنا نوم ما يجي مزبوط حرام يا شغل 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 بابا انت كل يوم ادير سالانه معلومه انت 4 جيرل فريند لا حول ولا قوة مين كلام انا 4 انا معلوم ايش هذا شوف
أنا بلوم هذا كيف معلوم أنت؟ أنا بلوم أنا أكلم اليوم ماما لا 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 حبيبي أنت كيف معلوم هذا؟ أنا بلوم أنا أكلم اليوم أنت شوف أنا جوال؟ أنا شفت من جوال أنا أكلم ماما اليوم تعال يا باكستاني كم يبغى؟ لا أنا أكلم ماما تعال ما في كلام ماما شيل لا أنا نية ما في 50 حبيبي شيل 200 ريال والله ايوه بس اسكت ما في كلام ماما ها ما في شوف جوال انا اوكي علي بابا باكستاني প্রবাসতে নিয়া যা রে মায়া মাই দেশেতে নিয়া যা প্রবাসতে নিয়া যা রে মায়া মাই দেশেতে নিয়া যা প্রবাসে আমি কষ্টেতে আছি প্রবাসে সে গেছি পয়সা কারে যে দোষী এখন কারে যে দোষী আমি কারে যে দোষী প্রবাসী জীবন সুখের নয় বা যেন মাটি কবর স্বার্থ ছাড়া কেউ কোনোদিন নয় না একবার খবর ও প্রবাসী জীবন সুখের নয় বা যেন মাটির কবর স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর কাউরে কইলে দুঃখের কথা ফেটে যায় অন্তর স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর মাগো চলে গেছো ভালো কথা দুঃখ নেই দুঃখ পাবো তখনই কাঁদো যদি লুকিয়ে স্মৃতিগুলো ছবি হয়ে ভাসবে যখনই জানালা ধারে রবে একা দাঁড়িয়ে বড় কষ্ট পাবো আমি যখনই দেখবো তুমি সুখে নেই আল্লাহ নাকি ছাড় দেয় গো ছেড়ে দেয় না সময় দিয়ে দেখ বান্ধা ভালো হয় কিনা একদিন জুলুমেরই হবে বিচার নিরাশ হইও না অহংকারীর পতন হবেই ধৈর্য ধরো না কাঞ্চা বাসে খাট পালন করে আরে ও জীবন সঙ্গে সুখ না করি মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলে হরি জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে আমাকে ছেড়ে তুমি যতই দূরে যাও তোমাকে দূরে আমি থাকতে দেব না আমার মন ভেঙে যদি সুখী হতে চাও তোমাকে সুখী আমি হতে দেব না আমি অনন্তকাল থাকবো বেঁচে সুন্দরে পৃথিবী মাঝে তোমাকে পাওয়ার আগে আমি মরব না অনন্তকাল থাকবো বেঁচে সুন্দরে পৃথিবী আমি প্রবাস নামের জেলখানাতে বন্দী হয়ে আছি মুখে হাসি বুকে
জ্বালাই এমন করেই বাঁচি সবাই ভাবে টাকার মেশিন স্বপ্ন পূরণ করতে হয়ে গেছি একা, জানি না কবে হইব আবার আমার পরিবারের সাথে আমার দেখা। তোমার দিলে কি দয়া হয় আমার দেহে যত দিন আছে গো প্রাণ চাই তত দিন কাছে তোমায় ভালোবাসি আমি ভালোবেসে যাব ভুলে যেতে চাই না তোমায় ভুলে যেতে দেব না তোমায় ভালোবাসার মূল্য কত বলো না তুমি সজনী ভালোবাসা চাই না ফেরা মূল্য দিয়ে কোথা দিলি আমার একটা জান আছে যাকে আমি অনেকটাই ভালোবাসি, যদিও সে আমার থেকে একটু দূরে, প্রত্যেকটা মুহূর্তে তাকে মিস করি। কোনো কিছু হারালে খুঁজে পাওয়া যায়, বিশ্বাস হারালে যায় না পাওয়া। কোনো কিছু হারালে খুঁজে পাওয়া যায়, বিশ্বাস হারালে যায় না পাওয়া। ছলনার কাফনে জড়িয়ে এত টেনশন দিস না রে জীবন, কোন রকম জোড়াতালি দিয়ে বেঁচে আছি। রাত আমারও হয় কিন্তু ঘুম আসে না, স্বপ্ন আমিও দেখি কিন্তু পূরণ হয় না। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না দৌলতা, তারি তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল। কিছু মানুষ আমার হারার অপেক্ষায় আছে, তারা হয়তো জানে না আমি হাল ছেড়ে দেওয়ার মতো পোলা না। দরকার হইলে জান দেয়া দিমু, তাও হার মাইনা নিমু না। বন্ধু বলো তুমি সবাই কি সুখী হতে পারে? কেউ জিতে যায় ভালোবেসে, হেরে যায় কেউ বারে বারে। নিয়তির নিষ্ঠুর আঘাতে সবাই কি সুখী হতে পারে? Kini aku sendiri, tiada yang menemani. Pedihnya hati ini merana sepanjang hari. Semua yang ku sayangi kini telah tiada lagi. দেখতে খারাপ হতে পারি কিন্তু মনটা খারাপ না। মজা করতে ভালোবাসি কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলি না। সুখী মানুষের ভিড়ে অন্য মানুষ আমি, নেই তো আমার মিল কারো সাথে। যখন সবার মুখে সুখেরই হাসি ঝরে, অশ্রু তখন ঝরে আমার চোখে। পৃথিবীর বুকে আজ আমি বড় একাকী। যদি শুনি আমি হেনা কষ্টে আছো তুমি, ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি। যদি শুনি আমি হেনা কষ্টে আছো তুমি, ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি। এই বুকেতে কষ্ট আছে, আছে শুধু জ্বালা জ্বালা।
তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায় অধরেতে ঠাঁই করে নিয়েছি। তোরে বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখব, আর শূন্য জীবনে আমারই অনিমেষে জড়িয়ে যে রাখব। আমি বিশ্বাস করে ঠকেছি আর তুমি শিয়ানাগিরি করতে করতে ঠকবা। বাপেরও যে বাপ আছে এটা তুমি মনে রাখবা। তোমার থেকে পাকা খেলোয়াড়ও এই দুনিয়ায় আছে, শুধু সময়ের অপেক্ষা। সো বি কেয়ারফুল। শখের প্রবাস টাকা তো অনেক দিল, শুধু সুখটুকু কাইরা নিল। তবুও স্বপ্ন দেখি একদিন সব পরিশ্রমের ফল হাসি হয়ে ফিরবে ইনশাআল্লাহ। যেই মেয়ে তোমাকে ভালোবাসে সে তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না, আর যদি দেখো সে পারছে তাহলে বুঝে নিও তোমার অভাব সে অন্য কাউকে দিয়ে পূরণ করছে। আজ থেকে দাফন করে দিলাম আমার সাজানো ছোট ছোট স্বপ্নগুলোকে। মনের সাথে অনেক যুদ্ধ করেছি, আর না, কারণ আমি এখন ক্লান্ত। মানুষের প্রতি আমার দয়া হয়, মায়াও হয়, হয় না শুধু বিশ্বাস। কোনো দুঃখ থাকবে না আর দাও যদি মরণ, চোখের জলে জীবন গেল কেমন জীবন। কি আজব তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কি অদ্ভুত! কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, আর কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক, আর জীবনেও বাপের বাড়ি আসবো না। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। এত মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না।